الرحمن الرحيم জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পুনর্মিলনী কর্মশালা কক্সবাজারে অনুষ্ঠিত। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও দিনব্যাপী কর্মশালা। শুক্রবার সকালে শহরের কলাতলির হোটেল বিচওয়ের হল রুমে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ মুমিনুর রশিদ শাইন। প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোহাম্মদ শাহজাহান মোল্লা, মোহাম্মদ আলমগীর গনি, মোহাম্মদ আতিকুর রহমান আজাদ ও মোহাম্মদ মঞ্জুর হোসেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ খায়রুল ইসলাম ও মোহাম্মদ হাসান সর্দার জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি নুরুল আমিন হেলালি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওসমান গনি। প্রধান অতিথির বক্তব্যে মুমিনুর রশিদ শাইন বলেন, সাংবাদিকতা হচ্ছে জনসেবামূলক একটি মহান পেশা। এই পেশার মর্যাদা রক্ষা করতে হলে সত্যনিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন সহসভাপতি আইয়াজ রবি ও খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক আকাশ, প্রচার সম্পাদক হোসেন সুমন, দপ্তর সম্পাদক শওকত আলম, অর্থ সম্পাদক নাসিমা আক্তার, সহ অর্থ সম্পাদক মাসুম, আরফাত, রাশেদ ও আজাদ। চকরিয়া উপজেলা থেকে অংশ নেন সভাপতি জামাল হুসাইন, সিনিয়র সহসভাপতি আজিজ হক আজিজ, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন টিপু ও ফরহাদ। টেকনাফ উপজেলা থেকে ছিলেন সভাপতি নূর হুসাইন, উখিয়া উপজেলা থেকে অর্থ সম্পাদক ইমরান ও আরাফাত এবং মহেশখালী থেকে যুগ্ম সম্পাদক হ্যাপি করিম। বক্তারা বলেন, সাংবাদিকের পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং পারস্পরিক ঐক্য বজায় রেখে কাজ করলে এই পেশা আরও বেশি সম্মানিত ও শক্তিশালী হয়ে উঠবে। আলোচনা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আজকে অপসাংবাদিকতা বলি না কেন, সেটি কিন্তু তৈরি হয়েছে এই অর্ধ বা হচ্ছে কি বলে যে সংবাদকে বিভ্রান্ত করা বা গুজব ছড়ানো, এটি কিন্তু গণমাধ্যমের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এবং যারা অপসাংবাদিকতা করেন, হলি সাংবাদিকতা করেন, তারা কিন্তু এই গুজবটা ছড়ান। কক্সবাজারে আসলাম সাংবাদিক সংস্থা গঠন করার পরে 2022 সালে উনি বললেন যে আমার জীবনে প্রথম আসলাম সাংবাদিক সংস্থা করার পরে কক্সবাজারে, এবং 22 সালের সম্মেলনে। সেখানে কিন্তু আমরা স্পষ্ট স্যারের বক্তব্য আছে এবং আমরা ওই বক্তব্যে এখনো আছি। এটা কোনো রাজনৈতিক দল নয়, সকল দলের, সকল মতের, সকল ধর্মের সাংবাদিক ভাই বোন আমার এই সংগঠনের সদস্য হতে পারবে। এটা নিয়ে আপনারা কেউ দ্বিধাবোধ করবেন না। কখনো আমার বাবা এবং এই সমতল যেটা নিয়ে আমি কাজ করতেছি এটাও বাবা। যার মেহরবানিতে আজকের এই আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি, যাতে এর অবস্থান সম্বন্ধে সবাই বুঝতে পারে যে সাংবাদিক সংস্থা একটি মানে তোমাকে আমার মনে পরিচয় দিতে দরকার নেই, এই বর্ষা চলছে, আমরা সবাই এক থাকবো, তাহলে আমাদের কেউ হারাতে পারবে না। আর অচিরেই দেখবেন জাতীয় সাংবাদিক সংস্থার পতাকা শ্রদ্ধাভাজন মরহুম আলতাফ হোসেন সাহেবের সন্তান, কনিষ্ঠ সন্তান জনাব মঞ্জুর হোসেন এবং সবাইকে আমরা ধন্যবাদও জানাচ্ছি। পাশাপাশি আমাদের উপজেলা থেকে আজকে যারা আসছেন, বেসিক্যালি কক্সবাজার এখন 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, 3 দিন ধরে গুটি গুটি বৃষ্টি। মঞ্জুর হোসেন, প্রকাশক, সমতল পত্রিকা। আমি ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা দেরি হইল, সবাইকে ঈদ মোবারক। যে অনুষ্ঠানের তো বৃষ্টি বাদলের দিনে আমরা হয়তো বা অবগত আছেন, কক্সবাজার জেলায় বর্তমান 3 তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net